please raise their hand. যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারমাণবিক চুক্তিতে রাজি হয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের জন্য ইরানের ওপর প্রতিনিয়ত চাপ বাড়িয়ে তুলছে পশ্চিমা বিশ্ব। এর ধারাবাহিকতায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করে। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া এর বিরোধিতা করে। গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোট প্রদান থেকে বিরত ছিল। এ অবস্থায় 8 দিনের মধ্যে ইরান পশ্চিমাদের সঙ্গে চুক্তিতে না পৌঁছালে 28 সেপ্টেম্বর থেকে স্ন্যাপব্যাক কার্যকর হবে। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি এই পদক্ষেপকে তড়িঘড়ি অপ্রয়োজনীয় ও অবৈধ বলে আখ্যা দেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতার উপর সরাসরি আঘাত। কূটনীতির দরজা খোলা আছে, কিন্তু কে কার সঙ্গে কোন শর্তে আলাপ করবে সেটি ইরান নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন ইরাবানি। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানকে 6 মাস পর্যন্ত সময় বিলম্বের প্রস্তাব দিয়েছে। তাদের শর্তমতে তেহরানকে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরায় নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনায় অংশ নিতে হবে। একই সঙ্গে ইউরেনিয়াম মজুতের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার শর্তও জুড়ে দিয়েছেন তারা। রাশিয়া ও চীন যৌথ বিবৃতিতে স্ন্যাপব্যাককে বেআইনি ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। পাশাপাশি ইরানের সঙ্গে বাণিজ্য ও কূটনীতি আগের মতোই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।